মানুষ নেবে কি নেবে না সেটা ব্যাপার। আর অ্যাসেম্বলিতে কদিন হয় এখন, 3 মাস হবার কথা। যে অমিত মিত্র, আমি বলতাম ঢপবাজ, বাংলা কথা ঢপবাজ বলছি। এই যে 4টে সম্মেলন হলো, প্রায় কোটি 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 টাকা খরচা হয়েছে, 5 স্টার হোটেলে বাইরের লোক এনেছো, কি হলো? সেগুলো প্রস্তাবে আসছে। প্রস্তাব তো আমিও হেমা মালিনীকে বিয়ে করবো বলে প্রস্তাব করি, হয় এই গেরুয়া পরে একটা লোক শাসন করছে, যত রকম বদমাইশি গেরুয়া পরে করছে। 14 জন পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল তারা এখন জেলে। আর আমি এটা মনে করি এই ছোট ছোট দেশের ওই এক একটা স্টেটে এক একটা দল, তারা গিয়ে কম্বিনেশন করে যৌথকরণ করলো, যে মারাত্মক হবে ভারতবর্ষের। পলিটিক্যাল বেশ্যা জন্ম দিয়েছে এই কদিনে, এই ইলেকশনে। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি মানুষের যদি পাল্টে যায়, তুমি 2 পৃথিবী বলে একটা সিনেমা ছিল, দেখো, উত্তম কুমার আর ভিক্টর ব্যানার্জি। উত্তম কুমার ছিল একজন প্রেস রিপোর্টার, খুব সৎ, সবাই ভীষণ নামী ছিল। ভিক্টর পরবর্তী জীবনে সে উঠলো চুরিচামারি করে বিভিন্ন জায়গায়। বাবা মারা ভিক্টরকে সাপোর্ট করা শুরু করলো, কেন ভিক্টর পয়সা দেয় বেশি। আলটিমেটলি ভিক্টরের স্থান হলো জেলে। এইটাই হয়ে গেছে আমাদের সমাজ এখন। আমি বলছি সময়ের সঙ্গে অভিযোজিত হওয়া, যেটা ডারউইনও বলেছেন, ডারউইন তত্ত্ব, যে অভিযোজন তুমি হতে না পারলে তুমি হারিয়ে যাবে। সিপিএম এর অবস্থাটা কি সেটা হলো? সেটা জেনেটিক্যালি, ডারউইনকে এত ইজি করে দিও না। জেনেটিক্যালি, রাইট, এটা তো জেনেটিক্সের ব্যাপার না। দেখো না কি হয়। আপনি কিভাবে দেখছেন আজ থেকে 10 বছর পর বামপন্থা রাজনীতিকে? না, একটা তো মানুষের কথা কিছু লোক বলে যাবে। নকশাল্লাহ বলছে না, এখনো বলছে না, এসইউসি বলছে না, কথা বলছে। মানুষ নেবে কি নেবে না সেটা ব্যাপার। আর অ্যাসেম্বলিতে কদিন হয় এখন, 3 মাস হবার কথা। আগে মিনিমাম 90 দিন, এখন 30 দিনও হয় না। কোনো বিলে আলোচনা শুনেছ? গিলোটিন করে দিচ্ছে, এই বিল হচ্ছে না। এক্সাইজ ডিউটির ওপর কত, আর মদের ওপর কত আলোচনা হতে পারে, কি ল্যান্ড রেভিনিউ নিয়ে কিচ্ছু হচ্ছে না। এই যে মমতা ব্যানার্জি এটা বারবার বলেন, মুখ্যমন্ত্রী, যে এত প্রকল্প, মানে প্রায় জন্ম থেকে মৃত্যু অব্দি 68টা প্রকল্পে ঘিরে আছে সাধারণ মানুষ। এই যে প্রকল্প তো লঞ্চ হচ্ছে, কিন্তু একটা অর্থের, ইকোনমিক্যালি যদি একটা ধার করে আছে। এই যে অমিত মিত্র, আমি বলতাম ঢপবাজ, বাংলা কথা ঢপবাজ বলছি, মিথ্যে কথা বলে। সিপিএম 34 বছরের শাসনে 1,36,000 কোটি টাকার দেনা রেখে গেছিল। এরা 10 বছরে 6.5 লক্ষ টাকার দেনা করে ফেলেছে। মানে বছরে 50,000 কোটি টাকার দেনা কে করছো? এই মিত্র। তুমি আমায় বলো, তাকে ধানকার তো সত্যি কোশ্চেন করেছি। এই যে 4টে সম্মেলন হলো, প্রায় কোটি 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 টাকা খরচা হয়েছে, 5 স্টার হোটেলে বাইরের লোক এনেছো, কি হলো? সেগুলো প্রস্তাবে আসছে। প্রস্তাব তো আমিও হেমা মালিনীকে বিয়ে করবো বলে প্রস্তাব করি, হয়? হার্ড রিয়ালিটি তো দেখতে হবে। ইটালি থেকে ফ্যাক্টরি আসবে, গ্রিস থেকে। আমি মমতা কম পড়াশোনা, ঠিক আছে, হতেই পারে। একজন আমার কাছে উকিলের কাছে যারা আসে, মক্কেল সাহেব তো আইনটা নাও জানতে পারে। যে কোনো লোক ইউরোপেরটা দেখলে, ইটালি, গ্রিস, স্পেন ব্যাংকরাপসি হয়ে গেছিল, অন্য দেশগুলো বাঁচায়, ওরা এখানে পাঠাবে। এটা আর যে মানে মালিক, এমপ্লয়ার, সে যখন আসে, সে তো সঙ্গে সঙ্গে কিছু রোজগারের আশায় আসবে। এখানে ইনভেস্ট করলে বলছে 5 বছর বাদে হবে। এ তো হয়েছে। আবার বলছি ইটালি যাব। সিঙ্গাপুরে হলো, ওটা হলো ট্রেনিং, ম্যানুফ্যাকচারিং ইউনিট ওখানে নেই, বলে ওখান থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে আসছে। মমতা বলছে ঠিক আছে, কিন্তু সঙ্গের লোকগুলো তো বুঝিয়ে দেবে। এবার 50টা উপদেষ্টা করেছে, সব 2 লাখ টাকার মাইনে, কারো 1.5 লাখ। মানে এগুলো দেবার জন্য 2 লাখে উপদেষ্টা পাওয়া যায়, 1.5 লাখে উপদেষ্টা পাওয়া যায়। এটা নিজের লোকেদের দেবার জন্য উপদেষ্টা। তার মানে তোমার আইএস অফিসার যেগুলো আছে, সেগুলো ইডিয়েট, কিছু জানে না, তাকে শেখাচ্ছে। হয় নাকি? হচ্ছে চুরি চামারির চূড়ান্ত। এই যে মানে এইটা 10 বছর পরে আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, অবশ্যই একটা অর্থনৈতিক ধার দেনার একটা সম্মুখীন হবে, কিন্তু এই প্রকল্পগুলো দিয়ে কি ভোটটা তো জিতে যাচ্ছে? এটা একটা ভোটের রাজনীতি, বিক্রির রাজনীতি, ঠিক আছে। বললাম তো, এখানে 40 কোটি খালি একটা অথরিটি থেকে তুলেছিল, এখানকার এই চুরি চামার, এই জলা ভরা 1,000-2,000 টাকা দিচ্ছে, দিয়ে দিল, তাতেই খুশি লোক। আপনি যদি দেখেন সল্টলেকের এখানে বিভিন্ন ব্লকে খিচুড়ি খাওয়ার টাকা দিয়ে দিচ্ছে, ভদ্রলোকের লোকের আমরা খিচুড়ি খাচ্ছি এমএলএর টাকায়। এই যে 10 টাকা 15 টাকা প্যাকেট করলো, ইভেন লাল ওই রেড ফোর্স যেটা করলো, সেটাও এখানকার লোক কিনে আনছে, যাদের জন্য এমনি লোক খাচ্ছে, আমাদের মতো লোক তুলে খাচ্ছে। আপনি
আপনি দেখেন এই ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালও সেম এই ফ্রি রাজনীতিটা তাই করেছিল। তো তাই তো কোথাও গিয়ে এই তাই তো রাজনীতিটা এই জায়গায় গেছে। ভাই বললে আনপপুলার হয়ে যাবো, আমি তো বলে আনপপুলার, গালাগাল করছি, করে যেতে হবে, কিছু করার নেই। এই যে ইউপিতে এতদিন যা হলো, এই গেরুয়া পরে একটা লোক শাসন করছে, যত রকম বদমাইশি গেরুয়া পরে করছে, লোককে ঢুকতে তারপরে এই কাফিল বলে লোকটা যে ডাক্তার, তার চাকরিটা খেয়ে নিল। তারপরে ধরো এই যে খালিদ 2 বছর ধরে জেলে, একটা স্টুডেন্ট জেএনইউর, ওদের সমকক্ষ কেউ হবে, 2 মেয়েকে ঢুকিয়েছিল এই ইউপি অ্যাক্টে, ছাড়া পেল। 14 জন পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়াল তারা এখন জেলে, মুখ্যমন্ত্রী প্রধান ওই এলগার এতে তারা সমর্থন বলেছে, জেলে চলে গেল। মাও সেতুংয়ের বই বাড়িতে আছে বলে ইউএলপিএ কোথায় নেবেছি বলো তো? তথাগত রায়কে নিয়ে আপনার কি মন্তব্য? অসাধারণ পড়াশোনার লোক, কিন্তু ব্যালেন্সটা কমে গেছে। বুড়ো হলে আমারও হবে, বুড়ো হলে ওরম হয়। অসাধারণ পড়াশোনা, যে কথাবার্তাগুলো এখন বলছেন, বয়সের ব্যাপার আছে। এবং রাগেও তো বলছে, এটা তো ঘটনা। তুই যদি মেয়ে ছেলে আর পয়সা নিয়ে ভোট করো, যদি জানে, আমিও তো বলা শুরু করবো। সে তো দেখেছে, বলছে। দিলীপ ঘোষ তো বলছে যে ওনার সময় বিজেপিটা কি ছিল আর এখন 77। ঠিক আছে, বড় 77টা হচ্ছে না, আর ঠিকই দল। আছে। তাই বলে ব্যক্তিগত চরিত্র খারাপ করে ফেলবো, চরিত্রহীন হয়ে যাব? দল বদল বলে চলে 4টে করে মেয়ে ছেলে রেখে দেবো বাড়িতে? ওইটার ও বলেছে এক কারণে, আর এটা উত্তর হলো না। আপনি যদি দেখেন বেহালা পূর্ব পশ্চিম যে দুটো কেন্দ্র নিয়ে এত আলোচনা হচ্ছে, বিজেপির দুটো অভিনেত্রীকে প্রার্থী করেছে, শোভন বৈশাখীকে দেওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে এটা করেছে। ওদেরকে দিলে কি একটু বেটার হতো না? কোন আমি জায়গায়? এটা বলতে পারছি না, 2 সমান। তবে আমার ভালো লাগে, একজন মহিলা সে বলছে যে তার হলো, ক্রেডিবিলিটি হলো, সে 3টে বিয়ে করে ফেলেছে, এবার 4th করবে, সে দল ছেড়ে দিয়েছে। এটা নিয়ে খবরের কাগজে বেরোচ্ছে, তাই তো বলছি। তার দল বদল করা তো তার পক্ষে অসুবিধে নেই, যে 3টে থেকে 4টে বিয়ে করছে, অসুবিধে নেই, এও করছে, ঠিকই আছে। তার কোনো রাজনৈতিক ইতিহাসও নেই, তাকে বিজেপি একটা আলাদা ঘর দিচ্ছে। তাই তো বলছি, আমি তো বলছি। তাই সেমিনার করতে গেছি 370 ধারা, সব বড় বড়, আমি নাম বলছি, সব বড় বড় লোক। তাই বললাম আমার তো লাস্টে স্পিকার এখন হয়ে গেছে, আমি বইটা নিয়ে বললাম আপনি লাস্টে বলবেন, বড় হোটেলে। তাই বললাম ভাই কে পড়েছেন একটু বলুন, কেউ হাত তোলেন না। 370 ডিসকাস করতে এলেন, কাশ্মীরের কনস্টিটিউশনটা পড়েননি, ডিসকাস করতে চলেন, বলো দেশপ্রেমের জন্য। তো দেশপ্রেমের জন্য ভাই হার্ট অপারেশনও দেশপ্রেমে হবে। ভালো ডাক্তার, দেশপ্রেম আছে, ডাক্তারই জানে না, ঠিকই আছে। আপনি যদি দেখেন বাজেট থেকেও শিক্ষাটা কমে, মানে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ কমছে আছে, কমে তো ভয়ানক ভাবে গেছে শিক্ষার কি হবে? মানে আমাদের জেনারেশনের পরের জেনারেশনটা তো বোধহয় আর মনে হয় একটা কঙ্কালচার একটা জানি, হয়তো বেটার হতে পারে। বেশিরভাগ এখানে থাকছে না, কেউ থাকছে না। 2%, 2.5% শিক্ষায় তুমি স্কুলটা চালাচ্ছ। পশ্চিমবঙ্গে সব কন্ট্রাকচুয়াল টিচার্স, 14-15 হাজার টাকা মাইনে, কি করবে? একটা কথা শব্দ প্রয়োগ করছে, সিভিক শব্দটার আমদানি কিন্তু বঙ্গ রাজনীতি না, বঙ্গ সমাজে কিন্তু এলো হঠাৎ করে। সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, সিভিক ডাক্তার, নার্স, সিভিক চোর, ঠিকই আছে। বলবেটা কি? আমি বললাম তো, যে জায়গাটা পৌঁছে গেছি খুব খারাপ। বাবুল সুপ্রিয়কে অনেক অনেক ফুলিয়ে ফাঁপিয়ে আনা হলো তৃণমূলে, দল বদল এটা হলো। মেয়রটা পদ্মাস লাস্ট ছিল, জানি না, এর লোভী লোক, এগুলো বেসিক্যালি লোভী। গান তো এখন গলা চলে গেছে, সে চলবে কি করে? পেটটা চলবে কি করে? রোজগার করতে হবে এইভাবে। এমপি হয়েছে, তার এগুলো পাচ্ছে, ওই ভাতা পাচ্ছে, এখনো পাবে আর কি, রিটায়ারমেন্ট বেনিফিটস চলছে। পেটকা সওয়াল হয়ে গেছে, রাজনীতিটা পুরোটাই পেটকা সওয়াল। একদম বলছি তো, গোড়া থেকে। এত রাজনীতিবিদ আপনি দেখলেন বা এখন বর্তমানে আছে, বিভিন্ন মন্ত্রী এমএলএ, যদি সব থেকে ভালো আপনাকে বলি যে কার, সবাই তো খারাপ হতে পারে না, কিছু জন তো ভালো। 100 জনের মধ্যে যদি 4 জন ভালো হয়, তোমার চোখে পড়বে? তবু কি আপনার 1-2টো নাম? না, আছে। যেমন সুকবিলাস বর্মা, ভালো লোক। বুদ্ধদেব ভট্টাচার্য, তুলনা হয় না। মুখটা খারাপ, অনেস্টি চূড়ান্ত। আমাদের মারা গেল নিরুপম সেন,
তার মেয়ের বিয়েতে আমায় বলছে আমার মেয়ের বিয়ে খাওয়াতে পারবো না, কারণ 100 বেশি নেমন্তন্ন করতে পারছি না। চোখে দেখা। গৌতম দেব এত বড় বড় কথা বললো, গৌতম দেবের এগেন্স্টে ফাইল নিয়ে তিনি নাকি কোটি টাকা রোজগার করেছেন। মমতা তো ফাইল দেখিয়েছে, একটা প্রমাণ হয়েছে। আছে কিছু লোক তো আছে নিচের লেভেলে নিশ্চয়ই। গৌতম দেবের মতো লোক রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলেন, স্বেচ্ছা অবসর নেয়নি, ওই অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেলেন, এটা তো কোথাও গিয়ে, এবং সিপিএম এর এখন বিরোধিতা করার মতো কোনো ভয়েস নেই যার কথা মানুষ না। হবে কেন হবে না? দেখো মমতা যখন প্রথমে, তো আমাকে এই যে আরেকটা 2 নম্বর লোক ছিল এই আরএসপি, যার মেয়ে এখন হয়েছে, দাঁড়িয়েছে, ক্ষিতি গোস্বামী, ও তো টাকা তুলতো, আমরা তো জানি। তার মেয়েকে ভিড়িয়ে দিল, বউকে ভিড়িয়ে দিল, যা উল্টো দিকে চলে যায়। মহিলা কমিশনের চেয়ারম্যান, একই বাড়িতে থাকে। এদের দেখেছি, কিন্তু মানে লোক ভালো ছিল। যেমন আমি অসীম দাশগুপ্ত বলছি, খুব বাজে লোক, ঠিক রকম। ও গাড়িটা দেখেছো, ভাঙা গাড়ি একখানা। বউ রিজার্ভ ব্যাংকের 2nd অফিসার ছিল, 2nd টপের থেকে। দেখেছি, আছে এরকম লোক আছে, লোক থাকবে না কেন, আছে। কুমুদ ভট্টাচার্য ছাত্র পরিষদ আমাদের নেতা ছিল, এখনো খুব সামান্য ভাবে থাকে। বউ যদিও সরকারি কর্মচারী ছিল। আছে, লোক আছে, কিন্তু তাদের জনগণ যদি না দেখে, থাকছে না তারা। জনগণের দেখার মাপকাঠিটাও কোথাও গিয়ে বদলে গেছে। তাই তো বলছি যে ডিসঅনেস্টি হ্যাজ বিকাম দি অর্ডার অফ দি ডে। তুমি দেখবে আমরা বলি লোকটা চোর কিন্তু এফিসিয়েন্ট আছে, আমাদের কাউন্সিলরটা চোর কিন্তু এফিসিয়েন্ট। তার মানে কি, চুরিটা তো মেনে নিচ্ছে, মানে ওটাকে মেনে নেওয়া সত্ত্বেও অন্যর থেকে একটু কম খারাপ। খারাপ না, ভালো বলছি, বেস্ট। খারাপ তো বলছি না, চোর কিন্তু এফিসিয়েন্ট, ভোট দেবো। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী, দেখো আমি সিদ্ধার্থ রায়কে দেখেছি, পঙ্কজ ব্যানার্জিকে দেখেছি, সৌগত রায় উল্টো দিকে দেখেছি আমি, তো অসাধারণ। শুভেন্দু ইজ নো ফ্যাক্টর। তবে বলছে অ্যামাংস দি ব্লাইন্ড ওয়ান আইড ইজ দি কিং, অন্ধদের ভেতর কানা রাজা শুভেন্দু, ঠিক আছে। দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, সুকান্ত হলো ছেলেটা ভালো, ওজনটা কম বয়সের জন্য। দেখবে কথা যখন বলে একটু ওজনটা কম, কথাগুলো ঠিক বলছে। আর দিলীপ ঘোষ সে ভালোভাবেই জানে, সে আমায় একদম বলেছিল যে অরুণাভ ঘোষ তো খুব বন্ধুত্ব আমাদের, ও তো ইন্টেলেকচুয়াল কথা বলে, লোকের শোনে, আমার কথা কে শুনে? যা বলার বলছিস লোকে তো শুনছে, মারবো ধরবো, কিন্তু মানুষটা খারাপ না। দলটা একদম মন থেকে করে, এবং দলের নেতা দলই নেই, দলটা কোথায়? তো সল্টলেকে বললাম কংগ্রেসের কিছু নেই, 200 ওপর আছে, বুথ আছে বিধাননগরে, 40টা মাত্র কংগ্রেসের, তাহলে বসে বুথে। বিজেপি 6টাও নেই, 6 পিস নেই। এই সিপিএম এর আছে সব জায়গায়। সল্টলেক যখন বললেন সায়ন্তন বসু বলে, এখানেই থাকে বিজেপি নেতা। হ্যাঁ, সায়ন্তন আছে, এখানে আছে, জয়প্রকাশও থাকে এখানে। বিজেপি এই ভোটের আগে বিভিন্ন মানে জনসংযোগ মেলা হলো, মানে বিভিন্ন জায়গা থেকে একদল লোক যোগদান মেলা যেটাকে বলা হয়, মানে কোথাও গিয়ে এটা কি আপনার মনে হচ্ছে যোগদানগুলো সব উপর হয়েছে, ভিতরের লেভেলটা পুরো টোটালটাই ডিসঅনেস্টির লোকদান। চোর যত ওদিকে তৃণমূল খারাপ অবস্থা, আমি এদিকে ভিড়ে যাই। বিজেপির খারাপ অবস্থা, ওদিকে চলে যাচ্ছে। চোরদের বিনিময় 148টা সিট এক্স তৃণমূলীরা পেয়েছিল বিজেপি, ভাবা যায়। কংগ্রেস, রাজ্যের কংগ্রেসের অবস্থাটা ডিভাইডেড, ভালো না। এই কারণে দেখো, সেন্ট্রাল ডেভেলপ করলে আবার কংগ্রেস জাগবে। কংগ্রেসের লোক কম আছে তা না, কম লোক, কিন্তু ডেডিকেটেড লোক আছে, কিন্তু তাদের তো শুনছে না কেউ। নতুন মুখ আনতে না পারাটা, নতুন মুখ আছে, এই অমিতাভ সিনহা আছে, তারপরে ওর নাম কি, ওই সরকার শুভঙ্কর আছে, ভালো বলে। যে বলছি ওই জায়গাটা হচ্ছে, দেখা যাক কি হয়। রোহন মিত্র, মানে রোহনটা অতি কম বয়সে বেশি পেয়ে গেছে, ছেলে ভালো, কিন্তু ওর মা হয়েছে, ওর ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। পাঞ্জাব ভোট কি হতে পারে বলা কঠিন, দেখি কি হয়। একদম মানে আপ আবার পাঞ্জাবে গেছে, আপ তো সব জায়গায় যাচ্ছে, যেখানে যাবে সে তার দল বাঁধাবার চেষ্টা হচ্ছে। 2024-এর যদি লোকসভা ভোটের একদম প্রেক্ষাপটটা দেখেন, বিরোধী একটা মুখ করার চেষ্টা মমতা ব্যানার্জি, বা নিজে হওয়ার একটা চেষ্টা, কিভাবে দেখেন যে বিজেপির বিরুদ্ধে অল ইন্ডিয়া পার্টিরই কেউ হওয়া উচিত, যদি না হয় গোয়ারা মারবে।
আর আমি এটা মনে করি এই ছোট ছোট দেশের ওই এক একটা স্টেটে এক একটা দল তারা গিয়ে কম্বিনেশন করে যৌথ প্ল্যান করলো, যে মারাত্মক হবে ভারতবর্ষের পক্ষে। সবাই যে যার নিজের স্টেট নিয়ে দেখবে, আর মারাত্মক হবে। আর এদের তার চেয়ে অল ইন্ডিয়া পার্টি বিজেপি আছে, বিজেপি থাকবে আমার মনে হচ্ছে। আর কংগ্রেসের খারাপ কি? কংগ্রেস আমি বললাম তো 120টা আসন তো পেয়েছিল বিরোধী, মানে সেকেন্ড ম্যান ছিল, তারপর 54টা আসন জিতেছে। কেরালা, কর্ণাটক তো ভাঙিয়ে নিয়েছে, জিতেছিল তো। মধ্যপ্রদেশ ভাঙিয়ে নিয়েছে, জিতেছে। রাজস্থানে আছে, তোমার গুজরাটও লোয়ার লেভেলে ভালো রেজাল্ট করছে। মহারাষ্ট্র, শারদ পাওয়ার আরেকটা 2 নম্বর লোক, আজকে থেকে না, গোড়া থেকে। তারপরে তুমি পাঞ্জাব, হরিয়ানা বিজেপি আছে। হ্যাঁ, আসাম তো কংগ্রেসের লোকগুলো গিয়ে তো বিজেপির এই হেমন্ত কি জানি সে তো হলো আছে, দেখা যাক কি হয়। মণিপুরে 12 জন বিজেপিতে যোগদান করেছেন। হ্যাঁ, মণিপুরে না, তৃণমূলে যোগদান করেছে ধান্দায়। মানুষটা খারাপ হয়ে গেছে, তাই তো বলছি, তুমি পাবে না। মানে অর্থের যোগানটাই সব, অর্থের যোগানটা ক্ষমতার যোগান। কালকে তুমি একটা বিরোধী পক্ষের নেতা, তুমি চলে গেলে অন্য দলে, তাহলে কি তোমার ক্ষমতা বাড়বে? তাহলে তুমি কেউ না, দলের জন্যই তোমার প্রতিপত্তি। তো লিডারের যদি এই অবস্থা হয়, কি করে হবে? মহুয়া মিত্রকে আপনার কেমন লাগে? অসাধারণ বলে, খেটে বলে কিন্তু পার্লামেন্টে, কিন্তু একটু এক্সাইটেড হয়ে যায় এমনি অন্য জীবনে, তাতে ওজনটা কমে গেছে। শি ইজ আ ভেরি গুড স্পিকার, এবং সুপ্রিম কোর্টে যে কটা মামলা করিয়েছে, এবং যে পার্লামেন্টে বলে সত্যি ভালো বলে। যদি আমি আমার শেষ প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, বর্তমান যে বিধানসভাটা আপনি দেখেন, মুকুল রায়ের অবস্থান নিয়ে তো বহু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে। মুকুল রায় রাজনৈতিক কেরিয়ার কি শেষ হয়ে গেল? মুকুল রায়ের জন্যই আমি তৃণমূলটা ছেড়েছিলাম। রাজনৈতিক এই কেরিয়ার কিন্তু ধান্দা, কিসের কেরিয়ার? কেরিয়ার মানে যদি বলো পয়সা রোজগারের, ঠিক আছে, মুকুল রায় ঠিক আছে। বেসিক লাজ লজ্জাটা চলে গেছে, ইনক্লুডিং আমাদের স্পিকারের উচিত না এগুলো দেখা? ওর নিজের ইমেজ খারাপ হচ্ছে, গতবার 13 জন কংগ্রেসি পাল্টি খেয়েছিল, তার উচিত ছিল না? 5 বছরে পারলে না, তার মানে তুমিও এটাকে সহায়তা করছো। মুকুল রায়ের ভবিষ্যৎ কিভাবে কি দেখেন আপনি? চুরির আবার ভবিষ্যৎ কি? পুলিশ কমজোরি হলে, অ্যাসেম্বলি কমজোরি হলে, স্পিকার কমজোরি হলে ওর ভবিষ্যৎ ভালো না? রাজনৈতিক তো স্পিকারের বাইরে সংগঠন লেভেলে। আর কিসের সংগঠন? পয়সা দিলেই সংগঠন, কিসের সংগঠন? তো মেয়র হয়েছে কলকাতার, তো তো হয়েছিল শোভন, জিবি ভারী, ও ঢাকডোল পাতিয়ে বলতে যে আমার বাড়িতে যে মদের বোতল আছে বিলিতির কারোবার কাছে, পশ্চিম ওকে পাবে না, সেটাই অ্যাচিভমেন্ট। আজকের এইটাই অ্যাচিভমেন্ট। রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরাটা কিভাবে দেখেন? বললাম তো, এইগুলো আমি বলেছি না যে পলিটিক্যাল বেশ্যা জন্ম দিয়েছে এই কদিনে, এই ইলেকশনে, একদম চোখে হয়ে গেছে। নিচুতলার লোকেরা কিভাবে? আমি একজনকে 2 দিন আগে যেখানে জেতালাম, কি এসে গেল, খেলাম, কি এসে গেল? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আউট, প্রসূন ব্যানার্জির কথা কে শুনছে? রাজীব আছে। আরে এখানকার লোক সে গেছে, সে নিজের এলাকায় হেরেছে, সে গেছে ত্রিপুরায় বক্তব্য রাখতে, কারণ এখানে এলেই মার খাবে। ঠিক আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবো? কল্যাণের পেটে কথা থাকে না, বাট মানসিক দিক থেকে খারাপ না, পেটে কথা যা পারলো বলে দিল। শেষ করি, মমতা ব্যানার্জির পরে ব্যাটনটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দেখছেন? হ্যাঁ, তাই তো, পারিবারিক শাসন ব্যবস্থা, সেটাও তো স্বীকৃতি দিচ্ছে। বড় ভাইয়ের বউকে দিয়ে দিল, সে কোনোদিন রাজনীতি করেনি, সব বউয়েদের রাজনীতি, এখন ছেলে মেয়ে, ছেলেদের চাকরি ছাড়িয়ে রাজনীতি করেছে। এসব তো যে কটা আছে সব তো 2 নম্বরই কেস। কারো হোটেল করে দিয়েছে ছেলেদের চাকরি ছাড়িয়ে, শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে। কালকে একটা করেছে, হ্যাঁ, ভালো লয়ার ছিল, ওকে তাড়িয়ে এখানে অভিষেকের সব সঙ্গী করেছে। আর এই যত ডান্সিং বালা আছে এখান থেকে টাকা তোলায়, এদের একটা অর্গানাইজেশন আছে, টাকা তোলে। অভিষেকের ট্রান্সফরমেশনটা আপনি চোখে দেখতে পান না? মানে যেখানে যেই রকম ছিল অভিষেক, এখনকার না, এটা তো ঘটনা। দেখো, পিসি আছে, পিছনে একটা ফোর্স নিয়ে দৌড়নো এক জিনিস, আর পিসি না থাকলে ত্রিপুরা। কিন্তু ছেলেটা ভালো ইংরেজি বলে, বাংলা বলে, যদিও ডিগ্রিটা
সেটা নষ্ট হয়ে গেছে, ব্যাক ডিরেকগনাইজড হয়ে গেছে MBA ডিগ্রিটা। কিন্তু বলছে করছে, চেষ্টা করছে একদম। তবে ও যেটা করছে সিনিয়র লোকেদের খুব বেইজ্জত করছে। আমাদের হাইকোর্টে ইলেকশন করাচ্ছে, সে মানে জেনারেল ইলেকশনের মতো বড় প্যান্ডেল করে যে লোকে কাঁচা খিস্তি করছে, কি বলবো। আপনি তো ভোটে দাঁড়ালেন না, তুমি আরে আগে। ঠিক আছে, আমি দাঁড়াইনি, দাঁড় করিয়েছে জুনিয়র ছেলেরা। তারপর আমায় ফোন করেছে তৃণমূল, মলয় ঘটক দুবার। আমি বলি, ভাই আজকে জলবায়ু আমি সম্মান নিয়ে বাঁচতে চাই ভাই, ছেলেরা দাঁড় করিয়ে দিয়েছে, আমি দাঁড়াতে ইচ্ছা ছিল না, অনেকদিন আটকেছি। তারপর বড় বড় উকিলদের ধরেছে, বড় উকিলরা বলছে আমরাই অরুণাবকে দাঁড় করিয়েছি। তাহলে আমজাদদা পেয়েছে, আমজাদদা দল বদল করিয়ে ঠিকই আছে। এই জায়গায় চলে গেছে পুরোটা। শিক্ষিত লোক আপনি বারবার বলছেন, ডেরিক ওব্রায়ানের মতো শিক্ষিত লোকও তো আছে। হ্যাঁ আছে, যেরকম তাই জন্যই তো 2006 যোগ দিয়েছে রাজনীতিতে, আজ কোথায় উঠে গেছে বলছি তো, বলতে পারে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।